হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএল লাইফস্টাইলে নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আগের দিন তোমাদের অধিবাসের সকালটা দেখিয়েছিলাম, এখন বিকাল থেকে শুরু করলাম ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। অধিবাসের বিকালটা মানে সন্ধ্যা পর্যন্ত কি হয় না হয় তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই দেখো বুড়ি মাসি মালা গাচ্ছে আর এদিকে বাইরেও সাজানো হবে আসন। তো এখানে গান বাজনা হবে, তার জন্য আলপনা দিয়ে রাখা আছে। আর এদিকে ছোট দেখো ঠাকুরের বাসন মাজছে। তো ওকে কে যেন জিজ্ঞেস করছিল যে তুমি কি করছো, বলছে আমি বাসন মাজছি। তো ওদিকে বাসন মাজছে আর আমি এদিকে কাজ করছিলাম, যার জন্য আমাকে এদিকে দেখা যাচ্ছে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো চারপাশটা তোমাদেরকে ঘুরে দেখায়। এদিকে দেখো সব মানে বৃষ্টি হয়ে খুবই একটা বাজে অবস্থা হয়ে গেছে রাস্তার। এদিকে ভাই বক্স বাজছিল, ওই জন্য যার জন্য মানে মিউজিকটা বন্ধ করে দিলাম। এদিকে বুনু ছিল, মা এসছে, মাও মালা গাচ্ছে। আর এদিকে দেখো ছোট আলপনা দিয়েছে আর ভেতরে এখানেই আসন পাতানো হবে। তো চলো। আর আমি এদিকে বসে গেলাম বাইরের আসনটা সাজানোর জন্য। দেখো ঘট মানে নিয়ে নিয়েছি আর উপরে আমাকে মালা গেঁথে দিয়েছে বুনু। তো সেইগুলো দিয়ে ছোট যেহেতু নতুন, ও কিছু জানে না, তো আমি করছিলাম, ও আমাকে হেল্প করে দিচ্ছিল। আর আমি মাকে জিজ্ঞেস করছিলাম, মা কিভাবে করব বলে দাও। তো মা আমাকে বলে দিচ্ছিল। তো সেইভাবেই আমি গুছিয়ে নিচ্ছিলাম আর কি বাইরের আসনটা। এদিকে দেখো ভেতরের ঘরটা আমার পাতানো হয়ে গেল। আর এদিকে বড় করে মালা গাচ্ছে, বাইরেটা মানে কোনো রকমে একটু সাজিয়ে দেব। আর এদিকে ভাইয়ের বন্ধুরা মানে ছোট ভাইরা এসছে সব জিনিসপত্রগুলো ওপরে নিয়ে যাওয়ার জন্য। ভাইরা এক এক করে সব ওপরে নিয়ে যাচ্ছে আর এই যে ছোট আমাকে হেল্প করে দিচ্ছে, আমি করছি আর ও দেখছে, ও যেহেতু নতুন। তো দেখো আমি ঘটে মানে তোমার কি বলি, তোমার নারকেলে তোমার দিচ্ছি সিঁদুরের ফোঁটা। একটাতে দুটোতে, বাইরে দুটোতে সিঁদুরের ফোঁটাই দেব। তো আমাদের বাড়িতে বাইরে যে দুটো মঙ্গল ঘর থাকে ওই দুটোতে সিঁদুরের ফোঁটা দিতে হয়, আর ভেতরে যে ঠাকুরেরটা থাকে ওটাতে তোমার চন্দনের ফোঁটা। তো আমি ভেতরেটা তো পেতে নিয়েছি আগে থেকেই, তারপরে বাইরেরগুলোতে মানে রেডি করছিলাম পাতবো বলে। তো এই দেখো গোছানো হয়ে গেছে। এদিকে মাসির আবার মালা গাঁথাও হয়ে গেল। তো ছোট ধরলো, তো কোনো রকমে একটু সাজাবো তোমাদেরকে বললাম। তো মাসি বলছে তাহলে মা এইভাবেই দাও। তা বললাম ঠিক আছে মাসি দাও। তো ভাইও ফুল নিয়ে এসেছিলো, তো ফুল পাইনি, অল্প পেয়েছিল, খুব বেশি পাইনি, তার জন্য মানে অল্প ফুল দিয়ে একটু সাজিয়ে নেব। তো দেখতে থাকো তোমরা। এদিকে মানে ফুল টুলের মালা গাঁথা কমপ্লিট। তারপরে আমি মানে ঝাড়ু নিয়ে জায়গাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম যে সবাই আসবে, চলো একবারে কমপ্লিট হয়ে গেছে আসন গোছানো। তো এবার একটু ঝাড় দিয়ে নিই, চারপাশটা ধুলোতে পুরো ভর্তি হয়ে গেছে। দেখো এদিকে মানে গোছানো হয়ে গেছে, শুধু প্রসাদের থালাটা দিন। তো সবাই আসবে তারপর দেব, গুছিয়ে রাখলাম পুরোটা। এদিকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর মালাগুলো গাঁথা হয়ে গেছে, এগুলো এক এক করে আমি এখানেই রেখে দিচ্ছি। সন্ধ্যাবেলাতে আবার লাগবে যখন দল আসবে তখন। তো তার জন্য আমি বলছি ঘরে আর নেব না, তো এখানেই থাক। তো সবার গাঁথা মালা গাঁথা কমপ্লিট হয়ে গেল। তারপর এদিকে আমার ঝাড় দেওয়াটাও হয়ে গেল। দেখো কতটা ধুলো এখানে উঠোনে, মানে বৃষ্টি হয়ে পুরো কাদা কাদা হয়ে গেছিলো। তো এই দিকটা মেঝো করা বলে তো ঠিক আছে কোনো রকম। এদিকে তারপর আমি আর ছোট চলে যাচ্ছিলাম ছাদে, যেহেতু ছাদে রাত্রে রান্না হবে, ছাদেই রান্না বান্না হচ্ছে। তো আমি আর ছোট মিলে ওখানে গিয়ে মানে ওই ইয়ে করতে হবে, পুজো করতে হবে, দাদু রান্না করবে, তার জন্য আমি চলে গেলাম ছাদে। তো এসে দাঁড়িয়ে আছি। এমনি হবে না বাবা, আমার বাবা রয়েছে না সিঁদুর নেই, কি করিস যা হয় মামা দেখছি আকাশ দেখছি মামা
ছোটো একটা চটপট আছে, তাহলে যে মাদুর টাদুর আছে না, ওটা দিয়ে পাতি মশলাপাতি রাখবো। দাদুর ওখানে ফুলপত্র দিয়ে নিচে এসে দেখি যে দল চলে এসছে, তো কোনো রকমে একটু রেডি হয়ে গিয়ে তো দল চললাম। তো চলো দেখো এদিকে দল ঢুকে গেছে, মানে সন্ধ্যা ঘুরে গেছে, তার মধ্যে দল এসে গেছে এদিকে। এবার আমরা সবাই মিলে দল তো দেখো আমাদের বাড়িতে এভাবেই দল আসে, আর তোমাদেরও কার বাড়িতে এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে এটা প্রতি বছর হয়। এদিকে দল চলে এসছে, আর ওদিকে ওখানে সবাই গান করছিল, তো মানে গান করছে যার জন্য তোমাদেরকে ডাকার আওয়াজটা শুনতে পাচ্ছি না, গান করছে ওই জন্য করে দেবো ভয়েস ওভার দিচ্ছি। সবাই একটা দল আমাদের বাড়িতে ঢুকছে, আরও আসবে অনেকটাই বড় হয়ে গেছে। তো আর মানে মৎস্যদের ব্লগটা তোমাদেরকে পরে আরও শেয়ার করবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভিডিওটা দেখো প্লিজ, আর সবাই সাপোর্ট করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। টাটা, সবাই ভালো থেকে সুস্থ থাকো। আশা করছি মৎস্যদের যে ব্লগটা দেবো তোমাদেরকে ওটাও অনেক ভালো লাগবে। তো চলো আজকের মতো টাটা।